বিমানবন্দর থেকে দূতাবাস সব জায়গা থেকে হয়রানির অবসান চান প্রবাসীরা। এমনকি অতিরিক্ত অভিবাসন ব্যয় থেকেও রেহাই চান তারা। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন খাতে আগের চেয়ে গুরুত্ব দিতে হবে। সম্রাট হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। কারো থেকে 200 রিয়াল, কারো থেকে 250 রিয়াল অতিরিক্ত চার্জ নিয়ে তাদেরকে হাইডেনলি মানে লাইন ছাড়া যে আপনার লাইনে দাঁড়াতে হবে না, আমি আপনাকে লাইন ছাড়া আমি আপনাকে এটা করে দিচ্ছি। প্রবাসী হিসেবে এমন হয়রানি থেকে এবার মুক্তি চান ফখরুল ইসলাম। সৌদি আরবের একটি কোম্পানিতে 2 যুগ ধরে কাজ করছেন তিনি। যদি 3 লক্ষ টাকা হয়, ফখরুলের মতো যাদের রেমিটেন্সে অর্থনীতির চাকা ঘোরে, দেশের মাটিতে নিগৃহের শেষ থাকে না তাদের। আমাকে বলতেছে, স্যার আপনার লাগেজ পাচ্ছেন না। আমি বললাম যে কি আসলে তো অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, লাগেজ তো পাচ্ছি না। তো বলতেছে আমাকে কিছু টাকা দেন, আমি আপনার লাগেজটা আমি বের করে দিব। আমাদের সমাজের দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফিরেছেন ওমান প্রবাসী আসাদুজ্জামান। বিমানবন্দরে ভোগান্তি আর দূতাবাসের অসহযোগিতার অভিযোগ তার। টাকা ছাড়া কিছু হবে না। ব্যক্তিগত যে কোনো কাগজ আপনি সিগনেচার করাতে গেছেন, বড় জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্টে কোনো সংশোধন, এগুলো করতে গেলে আগে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। প্রবাসীরা নানা প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হলে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন অনেক সময়ই। আর বিদেশগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় যেন স্বাভাবিক নিয়ম। একটা ইন্ডিয়ার লোক গেলে 1.5 লক্ষ টাকা, ইন্ডিয়ার লোক 1 লক্ষ 1.5 লক্ষ টাকার ভিতরে ইন্ডিয়ার লোক চলে যাচ্ছে। আর আমাদের দেশে কত ভোগান্তি, 5 লাখ 6 লাখ 7 লাখ। হয়তো একদিন 2 দিন ওখানে। কেবল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করাই নয়, স্বৈরাচার পতনেও ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রেখেছেন প্রবাসীরা। অভিবাসন বিশেষজ্ঞ মতে প্রবাসী সেবায় গুরুত্ব না দেওয়ার দীর্ঘদিনের সংস্কৃতি বদলানোর এখনই সময়। আমি একটা ডেস্কের পিছনে আছি বলেই আমি তার চেয়ে একটু সুপিরিয়র, এই মানসিকতাটার পরিবর্তন লাগবে। এখন এটা করতে হলে কিছুটা হতে পারে যে চাপ সৃষ্টি করা, জবাবদিহিতার জায়গায় র্যান্ডমভাবে যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে মাঝে মাঝে যান, গিয়ে দেখেন যে আচরণ কি হচ্ছে, অথবা সিসিটিভি ফুটেজগুলো দেখে কাউকে যদি সেটার ব্যাপারে জবাবদিহিতার জায়গায় আনা যায়, তাহলে হয়তো একটা সংস্কৃতিটার কিছু পরিবর্তন হতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রবাসীদের প্রতি মর্যাদা ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে। আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। প্রবাসী সেবার মান উন্নয়নে বিমানবন্দরে নিয়মিত তদারকি ও দূতাবাসে অভিজ্ঞ লোক নিয়োগের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।